আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেই হয়তো অনেকে বুঝে ফেলেছেন আজকে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে আসি মূল রেসিপি। প্রথমেই আটাকে সেদ্ধ করে একটি ডো বানিয়ে নেওয়া হয়েছে। এবারে ডোটাকে রুটির মতো করে বেলে একে ডিজাইন করে বিভিন্ন আকৃতিতে কেটে নেওয়া হচ্ছে। নকশি পিঠার মূল আকর্ষণই হচ্ছে নকশি করা। এবারে বিভিন্ন আকৃতির পিঠাগুলোতে নকশি বসানো হচ্ছে। নকশি পিঠার নকশিগুলো যত সুন্দর হয়, এই পিঠাগুলোর সৌন্দর্য তত বৃদ্ধি পায় এবং আকর্ষণীয় হয়ে ওঠে। একে একে সবগুলো পিঠাতে নকশি করে নেওয়া হচ্ছে। আপনারা যারা নকশি করতে পারেন না ভালো করে, এখান থেকে দেখে দেখে নকশিটাও শিখে নিতে পারেন। এদিকে পিঠাগুলো নকশি হতে হতে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এছাড়া ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং পিঠাটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এক একটা পিঠা এক এক রকম সৌন্দর্যে ভরপুর। কোনো পিঠার সাথে কোনো পিঠারই নকশির মিল নেই। এদিকে আবার সুজির রসবড়া তৈরির জন্য প্রসেসিং চলছে। সুজির মধ্যে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে দুধ এবং পানি মিক্সড করে নিয়েছে। এখন পিঠা ভাজাভাজির পালা। একদিকে নকশি পিঠা, আরেকদিকে রসবড়া হচ্ছে। রসবড়াগুলো ফুলে কতটা টইটুম্বুর দেখুন। এদিকে আবার ভেজে রাখা নকশি পিঠাগুলোতে শিরায় দেওয়া হচ্ছে। পিঠাগুলো আসলেই অনেক অনেক ভালো হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।